আজকে আমি মিনি কিচেনে রান্না করবো ঢেঁড়স ভাজি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমার মিনি কিচেনে আজকে ঢেঁড়স ভাজি রান্না করব। ভাবতেছিলাম কি রান্না করবো, তো ভাবলাম যে আজকে একটু ঢেঁড়স ভাজি রান্না করা যাক। তো যে ভাবা সেই কাজ। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিলাম, মরিচ কুচি দিলাম, দিয়ে এটা এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো। এই মাঝে আমার জালটা আবার নিভে যাচ্ছিল, তো সেজন্য চুলায় লাগিয়ে আর রান্না করতেছিলাম। তারপর আমি এর মধ্যে একটু কাঁচা দিয়ে নিই, কারণ জিরা দিলে ভাজিটা খেতে ভালো লাগবে। আর ঢেঁড়স ভাজির মধ্যে জিরা দিলে আমার একটু ভালোই ঘ্রাণ লাগে। তো যাই হোক, জিরা দিয়ে আমি পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিব। তো ঢেঁড়সগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতেছি এখানে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দিব হচ্ছে একটু লবণ স্বাদ মতো, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবকিছু দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে আমি চলে গেছে গা, অল্প হালাকা দেওয়ার আর সময় পায় না, সেই আমি রান্না করতে বসবো আর হেঁটে চলে যাইব। যাই হোক, দুটো লাইট দিয়ে আমি আমার কাজটা সেরে ফেললাম। আর এইদিকে আমার ঢেঁড়স ভাজিটা হইতেছে, গরম গরম ঢেঁড়স ভাজি। তোমরা কে কে খাবা আমার মিনি কিচেনে চলে আসতে পারো। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঢেঁড়স ভাজিটা কত সুন্দর লাগতেছে দেখতে। আমার তো দেখি একদম কি আর বলবো, খাইতে ইচ্ছা করতেছে। আমার ভাজা শেষ, এখন আমি একটা প্লেটে সুন্দরভাবে ভাজিগুলা বেড়ে নিব। গরম গরম ধোয়া উঠতেছে ভাজি থেকে। তারপর আমি প্লেটে ভাত আর একটু ভাজি নিলাম, লাল ছাড়া না ছাড়া তো আমার চলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ করতে, আল্লাহ হাফেজ।